প্রিয় দর্শক, চলুন একটু সহজ ভাষায় থ্রিলিং লেন্স দিয়ে জেনে নেওয়া যাক আমেরিকার পঞ্চম নৌবহরের অত্যাধুনিক যুদ্ধজাহাজ আর স্যাটেলাইট নজরদারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরান কিভাবে মাঝ দরিয়া থেকে এই বিশাল মেগা তেল ট্যাঙ্কারগুলোকে আক্ষরিক অর্থেই জব্দ বা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাতের মধ্যে তেহরান বুক ফুলিয়ে ঘোষণা করেছে যে তাদের পূর্ব অনুমতি ছাড়া হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা পার হওয়ার ধৃষ্টতা দেখানোর কারণে তারা দুটি বিশাল আন্তর্জাতিক মেগা তেল ট্যাঙ্কারকে মাঝ দরিয়ায় পুরোপুরি অচল ও জব্দ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এ যেন পারস্য উপসাগরের প্রধান লাইফলাইন তথা হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র ও একাধিপত্যবাদী রাজত্ব কায়েম করে বিশ্ব অর্থনীতিকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিতে শুরু করেছে ইরান। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর প্রবেশদ্বার ওমানের কুমজার উপকূলে একটি বিশাল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের ছোড়া নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে সাগরের বুকে ভেসে বেড়াচ্ছে। আর ইরানের এই একের পর এক ভয়ঙ্কর ও স্ট্র্যাটেজিক সমুদ্র আক্রমণের সরাসরি ধাক্কায় বিশ্ববাজারে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রতি ব্যারেলে $90 পার হয়ে গেছে, যা পুরো বিশ্ব জুড়ে এক অভূতপূর্ব অর্থনৈতিক সুনামির সংকেত দিচ্ছে। প্রিয় দর্শক, চলুন একটু সহজ ভাষায় থ্রিলিং লেন্স দিয়ে জেনে নেওয়া যাক আমেরিকার পঞ্চম নৌবহরের অত্যাধুনিক যুদ্ধজাহাজ আর স্যাটেলাইট নজরদারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরান কিভাবে মাঝ দরিয়া থেকে এই বিশাল মেগা তেল ট্যাঙ্কারগুলোকে আক্ষরিক অর্থেই জব্দ বা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। আইআরজিসির নেভি ফোর্সের এই মেগা অপারেশনটি কিন্তু কোনো সাধারণ হামলা ছিল না। এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং একটি হাইটেক কমান্ডো মিশন। প্রথমত, ইরানের সামরিক বাহিনী তাদের আন্ডারগ্রাউন্ড রাডার এবং ড্রোন দিয়ে হরমুজ প্রণালীর সরু জলপথে ওই নির্দিষ্ট তেল ট্যাঙ্কারগুলোকে প্রথমে লক করে। এরপর মাঝ সাগরে জাহাজগুলোর গতিপথ রোধ করতে ঝাঁকে ঝাঁকে স্পিড বোট পাঠিয়ে চারপাশ থেকে সেগুলোকে ঘিরে ফেলা হয়। ঠিক ওই মুহূর্তে ওপর থেকে উড়ে আসে ইরানের মিল-17 মিলিটারি হেলিকপ্টার। কোনো কিছু বুঝে ওঠার আগেই সিনেমার স্টাইলে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে আইআরজিসির মুখোশধারী এবং ভারী অস্ত্রে সজ্জিত ইলিট কমান্ডোরা সরাসরি ওই চলন্ত তেল ট্যাঙ্কারের ডেকে অভিলিঙ্কন বা এয়ার ড্রপ করে নেমে পড়ে। তারা মুহূর্তের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের গান পয়েন্ট বা অস্ত্রের মুখে জিম্মি করে জাহাজের পুরো নেভিগেশন ও কন্ট্রোল সিস্টেম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর জাহাজের জিপিএস এবং রাডার ট্র্যাকিং সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দেয়। ইরানের নিজস্ব জলসীমায় অবস্থিত বন্দর আব্বাস বা চাবাহার সামরিক নৌঘাটির দিকে জাহাজগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ জাহাজগুলো এখন সম্পূর্ণভাবে ইরানের ভূখণ্ডে বন্দী অবস্থায় রয়েছে এবং তেহরান স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে এবং তাদের জব্দ করা তেলের জাহাজ ছেড়ে না দিলে এই মেগা ট্যাঙ্কারগুলোকেও তারা আর কোনোদিন মুক্ত করবে না। আন্তর্জাতিক রাজনীতি আর পারস্য উপসাগরের ইতিহাসে ইরানের এই নজিরবিহীন ও আগ্রাসী নৌ অবরোধ বিশ্ব ভূ রাজনীতির সমস্ত সমীকরণ যেন এক রাতেই ওলটপালট করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে বসে যখন ভাবছিলেন যে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর বিমান হামলা চালিয়ে তেহরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে এনে তাদের নতজানু করা গেছে, ঠিক তখনই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি এর নেভি ফোর্সের এই একক কমান্ডো পুরো আরবের সমুদ্র সীমা আমেরিকার জন্য এক জ্বলন্ত জাহান্নামে পরিণত করেছে। পেন্টাগন যেখানে ভেবেছিল পারস্য উপসাগরে তাদের শক্তিশালী পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিট মোতায়েন করে তারা বিশ্ব বাণিজ্য নিরাপদ রাখবে, সেখানে ইরান সরাসরি যুদ্ধজাহাজের নাকের ডগা থেকে তেল ট্যাঙ্কার জব্দ করে প্রমাণ করে দিয়েছে যে এই সাগরে তাদের অনুমতি ছাড়া আমেরিকার একটা পাতাও নড়বে না। কৌশলগত ও সামরিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হরমুজ প্রণালীর এই অবরোধ ও ওমান উপকূলে জাহাজে হামলার ঘটনা মূলত আমেরিকার গ্লোবাল ইকোনমি বা বৈশ্বিক অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক মারাত্মক ইরানি রণকৌশল। প্রিয় দর্শক,
সৌদি আরব, কাতার, কুয়েত বা আরব আমিরাতের মতো ধনী দেশগুলো তাদের সমস্ত তেল এই রুট তথা হরমুজ প্রণালী দিয়েই আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় পাঠায়। ইরান ভৌগোলিক দিক থেকে এই প্রণালীর একদম মাথায় বসে আছে, যার ফলে ইরান যদি এই সরু রুটটি ব্লক করে দেয় বা তাদের নৌবাহিনীর স্পিড বোট দিয়ে তেল ট্যাঙ্কার জব্দ করা শুরু করে, তবে মুহূর্তের মধ্যেই বিশ্ববাজারে কোটি কোটি ব্যারেল তেলের তীব্র হাহাকার তৈরি হয়ে যাবে। আর ঠিক এই কৌশলগত ভৌগোলিক সুবিধার কারণেই ইরান আজ বিশ্ব অর্থনীতিকে আক্ষরিক অর্থেই জিম্মি করার সাহস দেখাচ্ছে। সবচেয়ে মারাত্মক ও দূরপাল্লার সমীকরণটি লুকিয়ে আছে এই তেলের দাম $90 পার হয়ে যাওয়ার পর আমেরিকার ভেতরের তৈরি হওয়া নজিরবিহীন অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে। প্রিয় দর্শক, চলুন একটু গভীরে গিয়ে বুঝে নেওয়া যাক এই তেলের দাম প্রতি ব্যারেলে $90 ছাড়িয়ে যাওয়ার ভেতরের আসল অর্থনৈতিক খেলাটা কি এবং কিভাবে এটি ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন নাগরিকদের কাছে চরম অপরাধী বানিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত ক্রুড অয়েলের দাম এভাবে হু হু করে বাড়ে, তখন আমেরিকার অভ্যন্তরীণ বাজারে সাধারণ মানুষের গাড়ির গ্যাসের দাম এক লাফে প্রতি গ্যালন $4 ঠেকে যায়। ডোনাল্ড ট্রাম্প যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জেতার আগে আমেরিকার সাধারণ মানুষের সামনে ওয়াদা করেছিলেন যে তিনি দেশের মুদ্রাস্ফীতি কমাবেন এবং জিনিসপত্রের দাম সাধারণ মানুষের লাগালের মধ্যে আনবেন, সেখানে ইরানের এই সমুদ্র অবরোধ ট্রাম্পের পুরো ব্লুপ্রিন্টকে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার সাধারণ নাগরিকরা এখন গ্যাসের এই আকাশচুম্বী দামের কারণে ট্রাম্প প্রশাসনের ওপর চরম ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতে শুরু করবে, যা ওভাল হাউসের ওপর এক অভূতপূর্ব রাজনৈতিক চাপ তৈরি করেছে। অর্থাৎ ইরান সরাসরি ওয়াশিংটনে মিসাইল না মেরেও আরবের সাগরে তেলের লাইন কেটে দিয়ে ট্রাম্পের মসনদ নাড়িয়ে দেওয়ার মোক্ষম চালটি চলেছে। প্রিয় দর্শক, সমগ্র পরিস্থিতিকে যদি আমরা মাঠ পর্যায়ের আন্তর্জাতিক সাপ্লাই চেইনের লেন্স দিয়ে নিখুঁতভাবে পর্যালোচনা করি, তবে এটি স্পষ্ট হয়ে যায় যে ট্রাম্পের চাপানো সংকটের মুখে ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন বা IMO এক যৌথ জরুরি বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে ওমানের কুমজার উপকূলে যেভাবে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখন পারস্য উপসাগরে তাদের মিলিয়ন মিলিয়ন ডলারের জাহাজ পাঠাতে ভয় পাচ্ছে। এর সরাসরি অর্থ হলো, যদি এই উত্তেজনা আর মাত্র কয়েকদিন স্থায়ী হয়, তবে শুধু তেলই নয়, বিশ্বের সমস্ত পণ্যবাহী জাহাজের চলাচল স্থবির হয়ে পড়বে এবং বিশ্ব অর্থনীতি এক গভীর মন্দার অন্ধকূপে তলিয়ে যাবে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে আমার সবচেয়ে বড় এবং ধামাকা প্রশ্ন হলো, হরমুজ প্রণালীতে ইরানের এই একচ্ছত্র রাজত্ব কায়েম এবং ওমান উপকূলে জ্বলতে থাকা বাণিজ্যিক জাহাজের পর ডোনাল্ড ট্রাম্প কি এবার বিশ্ববাজারের তেলের মহাসংকট ও আমেরিকার ভেতরের অর্থনৈতিক সুনামি এড়াতে যুদ্ধ থামিয়ে ইরানের সাথে সমঝোতা করতে বাধ্য হবেন, নাকি পেন্টাগন তাদের পঞ্চম নৌবহরকে ইরানের বিরুদ্ধে এক সর্বাত্মক নৌযুদ্ধে লেলিয়ে দিয়ে পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিবে? আপনাদের মূল্যবান ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই নিচে জানিয়ে দিবেন কমেন্ট করে। আর এই সঠিক প্রোপাগান্ডা মুক্ত ইনসাইড স্টোরি সবার আগে নিয়মিত পেতে আমাদের সাথেই থাকবেন।